হ্যালো গাইস, গুড মর্নিং। সো আজকে আমি চলে এসেছি আবার খেতে, সো আজকের ব্লগটা হতে চলেছে স্পেশালি বিরিয়ানি লাভারদের জন্য, মানে যারা আমার মতো বিরিয়ানিকে একেবারে না বলতে পারে না। হ্যাঁ, মানে যাদের জন্য সকাল বিকাল সন্ধ্যে রাত কিচ্ছু ম্যাটার করে না, শুধু ম্যাটার করে বিরিয়ানিটা। তো সেই বিরিয়ানির সন্ধানে আমি আজকে চলে এসেছি হাজরা মোড়ে। তোমরা তো ভাবতেই পারো যে কলকাতায় তো অনেক জায়গায় অনেক ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায়, তাহলে আমি আজকে হাজরা মোড়ে কেন? আমি আজকে হাজরা মোড়ে কারণ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুখবর। মানে 100 টাকায় বিরিয়ানি খাবো আজকে, তাও আবার নাকি মাটন বিরিয়ানি। আরে कहना क्या चाहते हो? মানে জাস্ট বুঝতে পারছো, 100 টাকায় মাটন বিরিয়ানি। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। মানে আমিও যখন শুনেছি তোমাদের মতো একটু শক ছিলাম, বাট আমি সেটা ট্রাই করার জন্য চলে এসেছি হাজরার ক্লাসিক বিরিয়ানি। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো এখন বেশি বকবক না করে আমি যাব ক্লাসিক বিরিয়ানিতে 100 টাকার মাটন বিরিয়ানি খেতে। তোমরা পুরো ব্লগটা আমার সাথে এনজয় করো। আর হ্যাঁ, অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমার ব্লগ দেখতে কিন্তু সাবস্ক্রাইব করছো না, ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো। নাও চলো। সো এখানে এতটাই বিরিয়ানি বিক্রি হয়, মানে একটা হাঁড়ি অলরেডি শেষ। এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি আরো একটা হাঁড়ি এখানে এসে ওয়েট করছে। আর এখানে জাস্ট ভিড়টা তোমরা দেখো, দোকানটা ছোট হলেও কিন্তু ভিড় অনেক বেশি। আর এখানে বিরিয়ানির বিক্রিটা মারাত্মক। দেখো আর একটা হাঁড়ি চলে এসেছে, এই হাঁড়িটা খুলবে এক্ষুনি আশা করি, কারণ ওই হাঁড়িটা শেষ হয়ে গেছে। আরে বাস, আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমি এসেই ভেবেছিলাম যে আমি এসে ফার্স্ট হাঁড়ির বিরিয়ানি খাবো, কিন্তু এসে দেখলাম একটা হাঁড়ি শেষ অলরেডি, আরো একটা হাঁড়ি যাচ্ছে। এইভাবে বুঝতে পারছো তোমরা যে কতটা লেভেলের বিক্রি। তো আর একটা হাঁড়ি চলে এসছে, আশা করি এই হাঁড়ির বিরিয়ানিটা আমি পাবো, কারণ ওখানে মারাত্মক লেভেলের একটা ভিড় হয়। দোকানটা ছোট হলেও ভিড়টা কিন্তু হেভি। দেখি একটু দেখি। তো বিরিয়ানি হাঁড়ি খুলে গেছে, দেখতেই পাচ্ছ গরম গরম ধোঁয়াও উঠছে। উফ, কি কালার! মিক্স চলছে এখন।
দেখো বিরিয়ানিটা হাঁড়িটা যখন খুললো মানে এলো, আমি তোমাদেরকে দেখিয়েছি, বুঝতে পারছো মানে দেখো বিরিয়ানিটা হাঁড়ি খোলার পর থেকে এত প্যাক হতে আরম্ভ করে দিচ্ছে, আমি জানি না আমি এটা থেকেও পাবো কিনা। তো ফাইনালি একটু বলে নি দাঁড়া, দেখো চালটা আমি যেটা দেখতে পাচ্ছি অনেক লম্বা লম্বা চাল ইউজ করেছে এখানে। আর দেখো বিরিয়ানিটার মধ্যে না একটা ব্যাপার রয়েছে, মানে এখানে আমরা কলকাতায় নর্মালি কি বিরিয়ানি খাই, একটু ড্রাই টাইপের বিরিয়ানি খেয়ে থাকি, আর ব্যারাকপুরের সাইডে আমরা নর্মালি একটু জুসি টাইপের বিরিয়ানি খেয়ে থাকি। বাট এখানে আমি বিরিয়ানিটা দেখে যা বুঝতে পারছি মানে কালার টেক্সচারটা দুটো টাইপের কালার আছে এখানে, ড্রাইও মানে উপরের যে আমি রাইসটা দেখতে পাচ্ছি দেখো যেটা হোয়াইট কালারের সেটা কিন্তু হালকা ড্রাই রয়েছে, বাট নিচে যে কালারটা ইউজ মানে যে চালটা আছে সেটা বেশ জুসি রয়েছে, সেটা আমি দেখেই বুঝতে পারছি কারণ কালার টোনটা দেখে রীতিমতো বোঝা যাচ্ছে। আর এখানে ভিড়টা আমি আরেকবার দেখিয়ে নিই তোমাদেরকে, রীতিমতো এখানে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। দেখো এই হাঁড়িটা খোলার সাথে সাথেই কিন্তু এতগুলো প্যাক হতে আরম্ভ করেছে, আর এখানে ভিড়টা যথেষ্ট হাই আর কি। তো দেখা যাক আমি পাই কিনা এই হাঁড়িটা থেকে। তো আমি যেটা দেখলাম এখানে হচ্ছে শুধু বিরিয়ানি না, এখানে কাবাবের অনেক টাইপের অপশন রয়েছে, সেটা আমি একটু জেনে নিই এনাদের কাছ থেকে যে কি কি অপশন রয়েছে আর প্রাইস কি রয়েছে। দাদা কাইন্ডলি একটু বলবেন যে কি কি রয়েছে আপনাদের? এটা আপনার হচ্ছে লেগ পিস আছে, টেংরি কাবাব আছে। আচ্ছা, এটা 2 পিস 120 টাকা, 3 পিস 180 টাকা। 2 পিস 120 টাকা, 3 পিস 180 টাকা। 60 টাকা করে পিস আছে, সিঙ্গেল পিস 60 টাকা পিস। ওকে। আর হচ্ছে এটা তন্দুরি পিস আছে 110 টাকা করে পিস পার পিস। আচ্ছা এই সাইজে তন্দুরি পিস তাই তো? 110 টাকা করে। ওকে। চিকেন তন্দুরি আছে 2 পিস আছে 220 টাকা। আচ্ছা এক পিস নিলে 110 টাকা। মানে এখানে কেউ এক পিসও খেতে পারে, আলাদা করে অর্ডার করতে পারে, রাইট? ওকে। এটা বিনস কাবাব আছে, এটা পুরো শিক আছে 5 পিস আছে 200 টাকা পুরোটা। মানে এই এতটা চিকেন পুরোটা 200 টাকা। ওকে। যদি এক পিস চাই? এক পিস তো হয় না, মিনিমাম 2 পিস করে নিতে হয়। আচ্ছা। 2 পিস 80 টাকা, 3টে 120 টাকা, আর 5 পিস 200 টাকা। আচ্ছা আচ্ছা। শিক কাবাব আছে, এটা 16 পিস আছে, এটা পুরোটা 150 টাকা। শিক কাবাব, আচ্ছা। এটা পুরো শিক 16 পিস 150 টাকা। পুরোটা 16 পিস 150 টাকা। 150 টাকা। এটা পুরো কোনো হাফ হয় না, পুরো শিক হয়। মানে একটাই তোমাকে নিতেই হবে পুরোটা? পুরোটা নিতে হবে। আচ্ছা। আবার একটা কাবাব হয় রেশমি কাবাব, ওটা কোনো হয় না, 3টে পরে হয়। হোয়াইট কালারের কাবাব হয় রেশমি কাবাব, ওই 3টে পরে। আচ্ছা। এখন তো পাওয়া যায় না, 3টে পরে পাওয়া যায়। ওকে। আর এটা কি রয়েছে? এটা চিকেন চাপ রয়েছে, সব লেগ পিস আছে। সব লেগ পিস? হ্যাঁ 80 টাকা দাম আছে। মানে একটা লেগ পিস 80 টাকা। ওর সঙ্গে গ্রেভি পাওয়া যায়। এটা চিকেন চাপ আছে। দেখো এই হচ্ছে চিকেন চাপের কালার, বাপরে বাপ, দেখেই তো কেমন জিভে জল চলে আসছে, মানে এক্ষুনি খেয়ে নি মনে হচ্ছে। তো আমি টেস্ট করে বলছি টেস্ট কি রয়েছে, আমি এটাও ট্রাই করবো এন্ড তার সাথে বিরিয়ানি তো অবশ্যই ট্রাই করবো, কারণ বিরিয়ানির ভিড় মারাত্মক। এখন যদি একটু ভিড়টা কমেছে, এটা কি তোমাদের সেকেন্ড হাঁড়ি চলছে? মানে সকালে কটার সময় ওপেন হয়? 10:30টা। 10:30টাতে ওপেন হয়? 10:30 রাত্রি 11:30, পৌনে 12টা লাস্ট। 12টা পর্যন্ত অন থাকে? ওকে ঠিক আছে। তোমাদেরকে আমি আগেই বলেছি এখানে বিরিয়ানি ছাড়া আরো অনেক অপশন রয়েছে। তো আমি একটা নিয়ে নিয়েছি টেংরি কাবাব, যেটা সাইজ হচ্ছে এই দেখো, মানে চিকেনটা এত জুসি, পুরো জুস পড়ছে আর মোটামুটি ছেড়েও যাচ্ছে। তো এটার সাথে দিয়েছে স্যালাড হিসেবে পেঁয়াজ দিয়েছে, সাথে লঙ্কা দিয়েছে, আর লেবু রয়েছে, এন্ড এখানে রয়েছে দুটো টাইপের চাটনি, মানে একটা গ্রিন চাটনি রয়েছে, আই থিঙ্ক এটার মধ্যে পুদিনা ধনেপাতা থাকবে, আর এটার সাথে রয়েছে কাসুন্দি। ঠিক আছে, তো এটা আমি এখন টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। তো দেখো অলরেডি আমি ওনাকে দেখিয়েছি যে জাস্ট ছেড়ে যাচ্ছে এইরকম সাইজের। এটার প্রাইস কিন্তু রয়েছে 60 টাকা। চিকেনটা একদম সফট রয়েছে আর প্রচন্ড জুসি রয়েছে, কারণ চিকেন পুরো এভাবে ছেড়ে যাচ্ছে। তো হালকা করে পুদিনা পাতার চাটনিটার সাথে নিয়ে নিলাম, লেবুও দিয়েছে। অ্যাকচুয়ালি চিকেনটা টু সফট আর প্রচন্ড পরিমাণে জুসি, মানে মারাত্মক লেভেলেরই টেস্ট একটা। ফাটাফাটি একটা টেস্ট। মানে সব থেকে বড় কথা চিকেনটা একদম ফ্রেশ রয়েছে, কারণ চিকেনটার মধ্যে এত জুসি ব্যাপারটা রয়েছে, মানে চিকেনটা পুরো ড্রাই না একটুও, আর জন্য বলা যাচ্ছে চিকেনটা প্রচন্ড ফ্রেশ। তো
আর একটা কথা বলে রাখি, মানে এই যে চিকেনটা দেখতে পাচ্ছি উপরে যে বাটারি বাটারি একটা ব্যাপার রয়েছে, মানে আমি জাস্ট পুরো ফিল করতে পারছি। আর মানে খুব টেস্টি একটা ব্যাপার। তোমরা যদি এখানে আসো মানে ক্লাসিক বিরিয়ানিতে আসো, বিরিয়ানিতে মাস্ট ট্রাই করবে, তার সাথে সাথে এই কাবাবেরও কিছু আইটেম ট্রাই করতে পারো, কারণ আমার খুব ভালো লেগেছে। সব থেকে বড় কথা এদের টেস্টটা কিন্তু ফাটাফাটি। ফাইনালি নাও আমার কাছে দেখতে পাচ্ছ এত বড় প্লেটে চলে এসছে মাটন বিরিয়ানি, মানে যেটা হচ্ছে 100 টাকার মাটন বিরিয়ানি আমার সামনে চলে এসছে। দেখো এতটা রাইস রয়েছে, এক পিস মাটন রয়েছে, একটা এত বড় সাইজের আলু রয়েছে, আর তার সাথে কিন্তু পেঁয়াজের স্যালাড রয়েছে। বুঝতে পারছো মানে এতটা সাইজ, মানে একজনের জন্য একদম সাফিসিয়েন্ট রয়েছে এই 100 টাকার মাটন বিরিয়ানিটা, ঠিক আছে। আর তোমরা যদি কেউ চাও যে 200 টাকার বিরিয়ানি খাবে, সেক্ষেত্রে কিন্তু রাইসের কোয়ান্টিটি বেশি হবে, মাটন দুটো হয়ে যাবে, আলু থাকবে, তাতে ডিমও থাকবে। 100 টাকার বিরিয়ানি, হ্যাঁ মাথায় রাখবে কিন্তু। তো দেখো কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট হাই। আর তোমাদের বিরিয়ানিটা বলে নি, বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট জুসি রয়েছে। কলকাতার বিরিয়ানি তোমরা যেরকম খাও মোটামুটি ড্রাই টাইপের একটু, আর ব্যারাকপুরের বিরিয়ানি যদি তোমরা খেয়ে দেখো সেটা একটু জুসি টাইপের হয়, কিন্তু এইটা কিন্তু দুটোটা মিক্স বলা যেতে পারে। তো আমি হাত দিয়ে মোটামুটি খাচ্ছি, খেয়ে বলছি টেস্টটা কেমন। তো যে চালটা ইউজ করেছে সেটা কিন্তু 11-21 ট্রিপল চাল, মোটামুটি সাইজটা দেখে আমরা বুঝতে পারছি খুব ঝরঝরে একদম, মানে একটার সাথে একটা মানে মিশে নেই আর কি। তো টেস্ট করে বলি টেস্টটা কি আছে। এই বিরিয়ানিতে ফ্লেভার কিন্তু হালকা আছে, মানে লাইট ফ্লেভার রয়েছে, চালগুলো খুব ভালো লাগছে, যেহেতু একটু জুসি তো জন্য বেশি ভালো লাগছে আমার। এত বড় সাইজের একটা ধামসা আলু দিয়েছে, তো বিরিয়ানির আলুর টেস্ট বিরিয়ানির আলুরই হয় ভাই। আলুটা যথেষ্ট সফট রয়েছে, ভালো সিদ্ধ হয়েছে। আলুর ভিতরে পুরো ফ্লেভারটা চলে গেছে বিরিয়ানির। তো নাও এখন দেখি মাটনটা কি রয়েছে। এই দেখো এই হচ্ছে মাটনের সাইজ, এই হচ্ছে মাটনের সাইজ। তো দেখি মাটন কতটা সফট রয়েছে, প্রচন্ড পরিমাণে গরম। মটন কিন্তু যথেষ্ট সফট রয়েছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। আমি হাত দিয়ে হালকা প্রেসার দিতেই মটন কিন্তু ছেড়ে যাচ্ছে, তো যথেষ্ট সফট রয়েছে মটনটা। তো টেস্ট করে দেখি মটনের টেস্ট কি রয়েছে। মটনের টেস্ট কিন্তু যথেষ্ট হাই রয়েছে। তোমাকে বলে নি, এই যে বিরিয়ানিটা রয়েছে, বিরিয়ানিতে কিন্তু কেওড়া জলের আতর, মানে যেটা মেইন জিনিস, সেটা কিন্তু অনেক কম ইউজ করা হচ্ছে, যাতে বিরিয়ানি অনেক বেশি খাওয়া যায় আর কি, মানে রীতিমতো তোমরা খেতে পারো বিরিয়ানিটা। আর এই যে খাসির মাংসটা ইউজ করেছে, রেওয়াজি খাসি ইউজ করেছে, সে কারণে টেস্টটা আরো ভালো লাগছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি যেহেতু মাটন প্রেফার করছি বিরিয়ানিতে, তো মাটনটা নিয়েছি 100 টাকার, তোমাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু চিকেন বিরিয়ানি কিন্তু 100 টাকার। তো এখানে চিকেন চাপটা ওনাকে খুব ভালো, আমি চিকেন চাপটা নেব, নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি চিকেন চাপটা কিরকম। আসো, আমার চিকেন চাপ দেবে, আমার প্লেটে দিয়ে দাও। হ্যাঁ, কারণ আমার দেখাতে সুবিধা হবে আর কি, ঠিক আছে। একটু গ্রেভি দাও, থ্যাংক ইউ। তো তোমরা দেখলে আমি প্লেটেই মোটামুটি চিকেন চাপ নিয়ে চলে এসেছি, কারণ আমি ওদেরকে দেখাতে হবে, তা না হলে কিন্তু আলাদা করে প্লেটে ওরা চিকেন চাপ দেয়, বাট আমি যেহেতু তোমাদেরকে দেখাবো সেই কারণে আমি এই প্লেটে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে একটা চিকেন চাপের চিকেনের লেগ পিসের সাইজ, বুঝতে পারছো, এই এতটা বড় সাইজের একটা চিকেন লেগ পিস রয়েছে। আমি তোমাদেরকে আগে যেটা এক্ষুনি বলেছি আর কি, 100 টাকার চিকেন বিরিয়ানিও অ্যাভেলেবেল। 100 টাকার চিকেন বিরিয়ানি কিন্তু তোমরা এই সেম সাইজ চিকেন পেয়ে যাবে, এই সেম সাইজ চিকেন 100 টাকার বিরিয়ানিতে তোমরা পেয়ে যাবে চিকেন বিরিয়ানির ক্ষেত্রে। তো এখন আমি টেস্ট করে দেখি চিকেন চাপের টেস্ট কি রয়েছে। গ্রেভিও দিয়েছে হালকা, একটু হালকা গ্রেভিটা দিয়ে বিরিয়ানির টেস্ট করে দেখি কি রয়েছে। এই গ্রেভিটার মধ্যে কিন্তু
একটা কাজু বাটার যে হালকা টেস্ট থাকে সেটাকে বেশ বেশ ভালো মুখে লাগছে আর কি, মানে বেশ টেস্টি লাগছে। তো চিকেনটা দেখি, চিকেনটা কতটা, চিকেন সেই লেভেলের সফট বস, হাত দিলেই ছেড়ে যাচ্ছে। যেমনি সব এরকমই টেস্ট। এতটা বড় চিকেন, ফাটাফাটি একটা টেস্ট। ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে। যারা এক্স্যাক্টলি চিকেন মানে বিরিয়ানি খেতে ভালোবাসো তারা এইরকম বিরিয়ানি পেলে রীতিমতো 1-2 প্লেট ছাঁটিয়ে দেবে। ফাটাফাটি একটা টেস্ট। সো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। মোটামুটি তোমরা দেখলে যে আমি কি কি খেয়েছি আর কি কি টেস্ট ছিল সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। বাট এই যে বিরিয়ানি 100 টাকার মাটন বিরিয়ানি খেলাম, এত টেস্টি, এখানকার যে ক্লাসিক বিরিয়ানি যিনি ওনার তার সাথে কথা বলা হয়নি। তো এখন আমি পেয়ে গেছি ওনাকে, মানে ক্লাসিক বিরিয়ানির ওনার। আমি ওনার মুখে একটু শুনে নিই এই বিরিয়ানি 100 টাকার মাটন বিরিয়ানির রাসটা কি। ঠিক আছে, তো এই হচ্ছে দাদা, নমস্কার, কি নাম আপনার? আমার নাম গৌতম দাস। আচ্ছা, আপনার এই দোকানটা কত দিনের দোকান? 13 বছরের দোকান। 13 বছরের দোকান। তো 100 টাকার মাটন বিরিয়ানি যেটা আমার খুব ভালো লেগেছে, 100 টাকার মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি 100 টাকা কি করে দেন? মানে না, এখানে যেহেতু আমাদের অ্যাভক সেল, এই কারণে আমাদের চিকেন মাটন দুটো একই দাম। চিকেন মাটন লকসানটা কি চিকেন দিয়ে পুষিয়ে যাচ্ছে আমাদের। চিকেনের সাইজটা বড় থাকে, মাটনের সাইজটা মিডিয়াম থাকে। দামটা এই কারণে এক। সেলটা অ্যাভক বলে এটাই পাচ্ছি কারণ না অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি মাটন বিরিয়ানি মানে একটা মানে একটা অনেক দাম হয়ে যায়, মানে দামের কথা আমরা ভাবি আর কি। সকাল 8:30 ওপেনিং টাইম, আচ্ছা, আর রাত্রি 11:30 ক্লোজিং টাইম। এর মধ্যে সারাদিন লোক আসতে থাকে। সারাদিনে 7 থেকে 8 হাঁড়ি বিক্রি হয়। 7 থেকে 8 হাঁড়ি, ওকে, পার ডে। হ্যাঁ, এই কারণে আমরা পুষি, আমাদের সম্ভব দেওয়া। চিকেন মাটনটা আমাদের একই দাম আছে। এমন দাম রিজনেবল আছে যে গরিব মানুষ সবাই, বড় লোক সবাই খেতে পারে। মানে আমি পার্সোনালি বলছি যে আমার বিরিয়ানির টেস্ট, মানে বিশেষ করে মাটন বিরিয়ানির টেস্ট আমার সত্যিই খুব ভালো লেগেছে। তাছাড়া আপনার চিকেন চাপের টেস্টটাও সত্যিই ভালো লেগেছে। তো নেক্সট কি প্ল্যানিং আছে? মানে চাপ আছে, কাবাব আছে, তন্দুরি আছে। হ্যাঁ, আমি মোটামুটি টেস্ট করেছি কয়েকটা জিনিস, আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই প্রাইসের মধ্যে এই টেস্ট মানে ইটস টু টিপিক্যাল। এই প্রাইসের মধ্যে আমরা আনলিমিটেড খাওয়ার ব্যবস্থা প্রোগ্রাম আছে। মানে নেক্সট আপনারা ট্রাই করছেন আর কি। আর আমরা যে পোলাওটা রান্না করি, আমরা সরকারি এসএসআই আছে, মার্ক আছে না, আচ্ছা আচ্ছা, গভর্নমেন্টের, হ্যাঁ, ওই গভর্নমেন্টের সব রকম এফএসএল মাল দিয়ে আমরা তৈরি করি। ওকে, কোনো রকম ভেজাল পাবেন না, কোনো রং কালার পাবেন না। হ্যাঁ, বিরিয়ানিতে দেখলাম যে কালার কোনো নেই, ওটা মশলার কালারটাই পুরো রয়েছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। সো গাইজ, এখানের বিরিয়ানিটা আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করেছি যে কি কি ছিল, আর মাটন বিরিয়ানির দাম 100 টাকা, চিকেন বিরিয়ানির দাম 100 টাকা কেন, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করেছি। আমি তোমাদেরকে বলছি এখানে আশেপাশে আরো অনেক দোকান রয়েছে, আমি নিজে ট্রাই করেছি, বাট ক্লাসিক বিরিয়ানি ট্রাই করার পরে সত্যি মনে হচ্ছে ক্লাসিক বিরিয়ানিটা মানে আমার পার্সোনালি আমার সেরা লেগেছে, যেটা আমি নিজস্ব মতামত দিলাম, আমার খুব ভালো লেগেছে। নট অনলি বিরিয়ানি বাট অলসো এখানকার যে আদার্স কাবাবের আইটেম রয়েছে, চিকেন চাপটা আমার ফাটাফাটি লেগেছে, মানে এক কথা এক ঘর লেগেছে যাকে বলে। তো তোমরা যদি হাজরাতে আসো বা এই সাইডে আসো, ডেফিনেটলি তোমরা এই ক্লাসিক বিরিয়ানি ট্রাই করো। এন্ড তাছাড়া তোমরা এখানে কাবাবের আইটেমও ট্রাই করতে পারো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। শোনা, ব্লগটা আমার এখানেই শেষ। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে ফটাফট করে জানিয়ে দাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগের। নাও টাটা।